ওং অখণ্ডমণ্ডলাকারং तं जन चराचरं तत्पदं दुषितं जन तस्मै श्री गुरवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेवो परं ब्रह्म तस्मै श्री गुरवे नमो। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। अनंत कोटि साधु गुरु वैष्णव एवं वैष्णव गोसाई चरण दंडवत प्रणाम जानाई। ओं नमो भगवते वासुदेवाय नमः। 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 तो अनंत कोटि साधु गुरु वैष्णव एवं भक्तबिंदीर चरणे आमी दंडवत प्रणाम जानाई। तो ছোটদের আমি ভালোবাসা জানাই। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে বসেছি সেটা আমাদের জীবনের প্রত্যেকের ক্ষেত্রেই খুবই দরকারি। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শুনবেন যে শেষ পর্যন্ত কি বলতে চাইছি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের বিষয়বস্তু হলো ভালো থাকা কিভাবে যায় এবং সুস্থ থাকার কৌশল কি, এইটা সম্পর্কে আজকে বলবো। হ্যাঁ, কীভাবে ভালো থাকা যায় এবং সুস্থ থাকা যায়। তো জীবনে প্রত্যেকের ভালো থাকাটা কিন্তু খুবই আমাদের দরকার, না? কেননা ভালো থাকলেই আমরা সুস্থ থাকব। তো ভালো থাকার কৌশল কিন্তু সবাই জানে না। ভালো থাকতে গেলে কী করতে হবে আমাদের? সবাইয়ের আগে নিজেকে ঠিক করতে হবে। অর্থাৎ নিজেকে কিভাবে আমরা ঠিক করব, নিজেকে কুল রাখতে হবে। তার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, পরপর বলছি, আপনারা সবাই শুনুন ধৈর্য ধরে। তো প্রকৃতিতে কি হয়, প্রকৃতি কি মানে যা কিছু ঘটছে প্রকৃতির নিয়ম অনুযায়ী সব কিছু ঘটে যাচ্ছে, না? আমরা এটাকে মেনটেন করতে পারবো না, কারণ প্রকৃতির মতন চলে। কিন্তু প্রকৃতি যদি আমার বিপক্ষে যায় সেটাও আমার কর্মফল। আমি যদি ভাবি যে আমার সঙ্গে এরকম হচ্ছে, কিন্তু সেটা আমার কর্মফল, আর কি পূর্বজন্মের বা তার আগের জন্মের কর্মফল। তো এটা আমাকেই ভোগ করতে হবে। এটা গীতার কথা, ভগবান নিজে বলেছে। তাই সংসারে কেউ যদি কোনো কিছু বলে তাহলে কি করতে হবে? আমাদের চুপ করে থাকতে হবে। চুপ করে থেকে সেই মুহূর্তে আমরা কি করব? ঈশ্বরকে স্মরণ করব। যদি ঈশ্বরকে আমরা স্মরণ করি তাহলে দেখা যাবে সেই যে কথাগুলো বলে গেল সেই কথাটা কোনোটাই আমার গায়ে লাগবে না। তো আমি ভালো থাকতে পারবো। আমি চুপ করে থেকে গেলাম, আমার গায়ে স্পর্শ করলো না কথাগুলো, আমি ভালো থাকলাম। তো দেখা যাবে যে কিছুক্ষণ পরে সে বলে টলে দেখলো এ কোনো উত্তর দিচ্ছে না, তখন সে চুপ করে যাবে নিজেও। তাহলে কি হলো? সংসারে গণ্ডগোল শান্তি লাগলো না। হ্যাঁ, সে আস্তে আস্তে কোনো হলো না, সংসারটা শান্তিপূর্ণ থাকলো। এরকম পাড়া প্রতিবেশী বা বন্ধুবান্ধব যে যাই বলুক না কেন, ঠিক এই পদ্ধতিকেই অবলম্বন করতে হবে। কেন না? নিজেকে ভালো রাখতে গেলে, নিজেকে আমি যদি ভালো রাখতে চাই তবে কিন্তু আমি এই পদ্ধতি অবলম্বন আমাকে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হবে? সংসার শান্তি থাকবে। আর উত্তর যদি আমি দিতে যাই তাহলে কি হবে? ঝগড়া লাগবে। তো চুপ করে থাকার তো অনেক গুণ, না? তবে অনবরত যদি কেউ কোনো কিছু বলতেই থাকে তাহলে এমন একটা কোনো গুরুত্বপূর্ণ কথা বলা উচিত যার উপর কেউ কোনো আর কথা বলতে পারবে না। সেটা বুদ্ধি করে বলতে হবে। যদি ঝগড়া না হয় তাহলে সবার সঙ্গে কি হবে? সম্পর্কটা ভালো থাকবে, তাই না? ফলে নিজের শরীরের উপর প্রভাব পড়বে না, নিজের শরীর আমার রোগগ্রস্ত হবে না, সুস্থ থাকবে। তো চুপ করে থাকার বহুত গুণ। আচ্ছা, 2 নম্বর কি? সর্বদা নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে কি হবে? সহজে রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না, এটা আমরা সবাই জানি। 3 নম্বর কি? বাড়িঘর সবসময় পরিষ্কার করে রাখা উচিত। তাতে কি হবে? রাহুর প্রকোপ কমবে, ফলে কি হবে? রোগ ব্যাধি কম হবে। 4 নম্বর কি? রোজ সকালে কিছু ব্যায়াম করতে হবে যাতে আমাদের শরীরটা সুস্থ থাকে। আর রাতে শোবার সময় মেডিটেশন করতে হবে। তো মেডিটেশনের অনেক ক্ষমতা। মেডিটেশন আমাদের মনের ক্ষমতা বাড়ায়, এবং মেডিটেশন আমাদের ঈশ্বরের সঙ্গে যোগাযোগের রাস্তাটাও কিন্তু খুলে দেয়, আর মানুষকে শান্ত করে তোলে। মানুষ আস্তে আস্তে মেডিটেশন করতে করতে শান্ত হয়ে যায়। আর মেডিটেশনের ফলে আরও অনেক গুণ আছে, সেটা হচ্ছে আমাদের থার্ড আই খুলতে সাহায্য করে। যারা পড়াশোনা করে তাদের ব্রেনের ক্ষমতা বাড়ে। আচ্ছা, থার্ড আই খুললে আমরা যা ইচ্ছা করব দেখতে, তাই আমরা দেখতে পাবো। ফলে আধ্যাত্মিক
উন্নতিও আমাদের ঘটবে। ফলে কী হবে, সব কিছু আমাদের বোঝার ক্ষমতা বাড়বে। এর ফলে দেহের যে চক্রগুলো আছে একে একে চক্রগুলোও খুলতে শুরু করবে। এতে শরীরও সুস্থ হয়ে যাবে, শরীর সহজে রোগগ্রস্ত হবে না। কেননা চক্রগুলো আমাদের যে শরীরের যাবতীয় কার্যগুলো হচ্ছে না, সব ওই চক্রগুলোর জন্য। এক একটা চক্র এক একটা কাজ করছে, সেই কাজের জন্য কিন্তু আমাদের শরীরে রোগ ব্যাধি আক্রমণ করতে পারছে না। তো আমাদের চক্রগুলো যদি জাগরিত হয়ে যায় তাহলে আমাদের রোগগুলো আস্তে আস্তে করে সব কমে যেতে থাকবে। যদি কারোর হয়েও থাকে সেগুলো কমে যাবে। 5 নম্বর কি, সকাল ও সন্ধ্যায় ঈশ্বরকে ধূপ এবং দীপ দেখিয়ে কিছু ভোগ নিবেদন করে তারপর গিয়ে নিজেদের জন্য রান্না করা উচিত। তো যারা সম্পূর্ণভাবে নিরামিষ আহার করেন তারা কি করবেন, রান্না করে ঈশ্বরকে ভোগ নিবেদন করে তবে সেই আহার গ্রহণ করবেন, তাতে শরীর সুস্থ থাকবে। সবসময় ভাবতে হবে ঈশ্বর আমাদের ফ্যামিলিরই সদস্য, বিপদে উনি আমাদের রক্ষা করেন সব সময়। তো বিপদের সময় আমরা জানি, বিপদের সময় যিনি আমাদের পাশে থাকেন তিনি আমাদের পরম বন্ধু। তাহলে ঈশ্বর আমাদের বিপদের সময় আমরা ডাকলে পাই, তাই উনি আমাদের পরম বন্ধু, তাই তাকে আগে ভোগ নিবেদন করতে হবে। 6 নম্বর কি, পরিবারের সকলকে এমন কি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়। আমাদের কথায় যেন কেউ আঘাত না পায় সেই দিকে সবসময় আমাদের দৃষ্টি দেওয়া উচিত, তাতে আমাদের রাস্তাটা পরিষ্কার থাকবে। 7 নম্বর কি, গুরুজনদের সবসময় সম্মান করতে হবে। কেননা আমরা যদি গুরুজনদের সম্মান করে সবসময় কথা বলি তাহলে কী হবে, আমাদের সন্তানরাও কী করবে, এটাই শিখবে যে গুরুজনদের রেসপেক্ট করতে হয়। তো আজকাল আমরা বড়রা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি না, হয়তো আমাদের টাকা আছে, আমরা ভাবতে পারি লোক রেখে বৃদ্ধ বয়সে খাবো না, কিন্তু একটা কথা জানা দরকার, লোক বলটা কিন্তু বেশি দরকার। কাজের লোকও কী করে, বৃদ্ধ বয়সে কাজের লোক যদি রাখা হয় তাহলে কি হবে, তারা কিন্তু সেইভাবে যত্ন করে না, যদি না কোনো গার্জিয়ান হিসেবে কেউ মাথার উপরে থাকে। তাই জন্য লোক বলটা আমাদের খুবই দরকার। তাই আমরা এমন কিছু করব না যেটা দেখে আমাদের সন্তানরা সেইটা শিখবে, কেন তারাও তখন আমাদেরকে বৃদ্ধাশ্রমেই রেখে আসবে। তো আমরা সেই দিকটা লক্ষ্য রেখে সতর্ক থাকা উচিত আমাদের, না আমরা লক্ষ্য রাখবো সেরকম যেন কিছু না হয় আমাদের দ্বারা। তো এতে কি হবে, ক্ষতিটা আমাদের হবে। কেননা একা থাকার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আমাদের কিন্তু ভোগ করতে হবে না যদি আমরা সেইভাবে চলি। আমাদের মা বাবাকে যদি আমরা সেরকম যত্ন করে আমাদের কাছে রাখি, তাহলে কি হবে, আমাদের সন্তানও সেটাই শিখবে এবং আমরাও ভবিষ্যতে সেটা আশা করতে পারবো তাদের, সেটা পাওয়াটাই স্বাভাবিক আর কি। তো কেননা আমাদের দেখেই শিখবে, না হলে তারা মুখের উপর তো বলেই দেবে, তোমরা তো তোমাদের বাবা মাকে দেখোনি, আমরা কেন দেখবো, এরকম কথাগুলো আসবেই। তো সেই জন্য সেই দিকটা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, যাতে ভবিষ্যতেও আমরা ভালো থাকতে পারি। কেননা একা থাকার অনেক জ্বালা, তখন ওই কাজের লোকও কিন্তু ভালোভাবে দেখে না, যত্ন করে না। তো আমাদেরও সেই দিকটাও আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, যাতে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে। তো এরকমই এটাই এইভাবে আমরা ভালো থাকতে পারি আর কি। জীবনটাকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যেরকম শেখাবো আমাদের পরবর্তী জেনারেশান কিন্তু ঠিক সেই রকমভাবেই আচরণ করবে আমাদের সঙ্গে। তাই আমরা সদা সর্বদা আমাদের নিজেদেরকে আমরা আগে ঠিক করব। আমাদের মধ্যে যে সমস্ত দোষগুলো আছে সেই দোষগুলো সবসময় আমরা ঠিক করার চেষ্টা করব, যাতে সেটা দেখে কোনো খারাপ কিছু অন্য কেউ না শেখে। তো সেটার দিকে আমাদের সবসময়ের জন্য লক্ষ্য রাখতে হবে যে আমাদের সন্তান, আমাদের উত্তরাধিকার, তারা যেন আমাদের থেকে এমন কিছু বহন করে না নিয়ে যায় যেটা নাকি ভবিষ্যতে আমাদের খারাপ হবে, তাদেরও ভবিষ্যৎ খারাপ হয়। তো সেটার দিকে আমাদের কিন্তু সবসময় লক্ষ্য রাখা উচিত। তো আজ এই পর্যন্তই, কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অন্ততপক্ষে একটু লাইক করবেন, আমি তাতে একটু খুশি হব, আমি একটা কিছু আরও নতুন কিছু দেওয়ার চেষ্টা করতে পারবো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হবে।